ঝাঁ চকচকে শহর থেকে যদি আমরা একটু দূরে যাই তাহলে হয়তো একটা অন্য ছবি দেখতে পাবো। যদি আমরা প্রান্তিক পাড়ে যাই তাহলে আমরা দেখব সেখানে প্রচুর শিশু তাদের সকালে ঘুম ভাঙে এই ভেবে যে একটু গরম ভাত পাবো, আলু পাবো, সঙ্গে ডিম পাবো যদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাই। ঠিক তাই, প্রান্তিক পাড়ের মানুষদের পুষ্টি যাতে অভাব না হয় তার জন্য তাদের পুষ্টিগুণ সম্পন্ন খাবারের ব্যবস্থা করার জন্যই তো অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এবার ভাবুন, ওই শিশুরা পরপর 3 দিন সকালে ঘুম থেকে উঠছেন এবং দেখছেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাদের জন্য রান্না হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ তাদের জন্য মজুদ চাল, ডাল, আলু, ডিম চুরি হয়ে গিয়েছে। 3 দিন ধরে তারা অঙ্গনওয়াড়ির খাবার পাচ্ছে না। ঝাড়গ্রামের খবর, রাজু রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজু, প্রথমে চুরি, চুরির পর নতুন করে তালা লাগানো, তারপর আবার চুরি। কার নজর পড়লো এই আইসিডিএস কেন্দ্রে? দেখো, তুমি প্রথমত বলে রাখবো যে অঙ্গনারী কেন্দ্র যেখানে মূলত পুষ্টি খাবার দেওয়ার জন্যই শিশুদের এবং মায়েদের যে পুষ্টি দরকার সেই পুষ্টির জন্যই এই অঙ্গনারী কেন্দ্র। আর সেখান থেকে মা ও শিশুদের 96 জনকে পুষ্টি দেওয়া হয়, কিন্তু সেই পুষ্টির খাওয়ার অভাব পড়েছে। কারণ অঙ্গনারী কেন্দ্র তো খোলা রয়েছে, সেখানে খাবার যে মজুদ ছিল তা চুরি গেছে। আর এটা একদিনের ঘটনা নয়, পরপর 3 বার চুরি হয়েছে। পুলিশ গেছে, তদন্ত শুরু করেছে, রাতে তারপরে আবার ঠিকঠাক হওয়ার পরে আবার চুরি, সেই একই রকম পদ্ধতিতে। তালা হয় ভেঙে, নয় তালা কেটে। এবার কিন্তু তালা কাটা হয়নি, শিকল কাটা হয়েছে। আর শিকল কেটে সেখান থেকে মিড ডে মিলের যে মজুদ চাল, ডিম এবং তাদের যে সামগ্রী তা চুরি গেছে। ইতিমধ্যে প্রশ্নের মুখে যে যে চোরেরা এই চুরি করছে তারা সরাসরি পুলিশকে চ্যালেঞ্জ করছে। কারণ যেখানে মিড ডে মিলের খাওয়ার মজুদ থেকেছে সেখান থেকে একবার চুরি হয়েছে, সেখানে পুলিশ তদন্ত করেছে, আবার একবার চুরি হয়েছে, দ্বিতীয়বার চুরি, তারপরেও আবার কি করে চুরি হয় তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে রাজুর সঙ্গে থাকো, একবার খতিয়ানটা জেনে নি ওই অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছ থেকে যে কতটা চাল গেল, কটা ডিম গেল। রান্না হচ্ছে না, রান্নার কাজ যিনি করেন তিনি বলছেন 22 পিস ডিম, 25-30 কেজি মতো জ্বালানি কাঠ আর 35 কেজি সামথিং চাল নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। দিয়ে আমরা ডিপার্টমেন্টে জানাই, পরিচালন কমিটিকে জানাই। সুপারভাইজার এসেছিলেন, দেখেছিলেন, থানা থেকে লোকও এসেছিল, প্রথম দিনও এসেছিলেন, দেখে গেছিলেন। তো 5 তারিখে রাত্রে শোনা যাচ্ছে যে পুলিশ এখানে পাহারায় ছিলেন। আমার মনে হয় পুলিশের দেখা উচিত, ওনাদের গাফিলতি থাকলেও কি এইরকম, মানে এটা তো চ্যালেঞ্জ করা, স্কুলকে বলুন আর পুলিশকে বলুন চ্যালেঞ্জ করা যে আমরা এইভাবেই করে যাচ্ছি। না, প্রশাসন তো এসছেন, দেখছেন, ছবি তুলে নিয়ে যাচ্ছেন, বললেন যে ব্যবস্থা হবে, তারপর তার মাঝেও এরকম হয়ে যাচ্ছে। আজকেও তো রান্না হলো না, আজকে হলো না, আজকে একই অবস্থা যে আমরা তো আজ দরজা খুলিনি, ফিরে যাচ্ছে, সব গার্জেন আসছে। রাজু, এই যে বারবার চুরি হচ্ছে, নির্দিষ্ট একটি আইসিডিএস কেন্দ্রেই হচ্ছে, চোর বেপরোয়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আটকানোর উপায় কিছু ঠিক হয়েছে? দেখো, ইতিমধ্যে এই বিষয় নিয়ে তাদের উচ্চপদস্থ যে আধিকারিক রয়েছেন, ডিআই বা অন্যান্য যে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনকে এই বিষয়ে আরেকবার জানানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে তৎপর হয়েছে এবং যে চোর চুরি করছে তার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কারণ এরই পাশে যে রামকৃষ্ণ বাজার রয়েছে, মানিকপাড়ার সব থেকে বড় বাজার, সেই বাজারেও যে চুরি হবে না এরপরে তার কোনো রকমের কোনো ঠিকানা নেই। কারণ মানুষ অভিযোগ করছেন যে এর আগেও চুরি হয়েছে, বাজারে চুরি হয়েছে, বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে। শুধুমাত্র এখন কিন্তু আইসিডিএস কেন্দ্রে চুরি হয়েছে, কারণ পুলিশ অন্য জায়গায় নজরদারি বাড়িয়েছে, কিন্তু এই আইসিডিএস এর কেন্দ্র থেকেই যখনই নজরদারি সরাচ্ছে তখনই চুরি হচ্ছে। শুধুমাত্র চাল, ডিম, শিশুদের খাবার বা মায়েদের যে পুষ্টি তা কেন চুরি হবে তা নিয়ে যেমন প্রশ্ন থাকছে, কারণ রাজ্য সরকারের তরফ থেকে রেশনে চাল দেওয়া হচ্ছে, সমস্ত কিছু সামগ্রী দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে দেখা যায় চুরি কিভাবে আটকানো যায়। আপাতত অভিভাবকরা অসহায়, অন্তত তাদের বক্তব্য তো তাই বলছে। পেলাম না, না আজকে পেলাম না। কেন ওই যে বলছে চুরি হয়ে গেছে। এটা কি 3 বার চুরি হলো? হ্যাঁ, এটা নিয়ে 3 বার চুরি হলো। চাল, ডিম, রান্না হবে না, আজকে আর কে রান্না করবে? পেয়ে যাবেন, ফিরে যেতে হবে, উপায় নেই।